আজ ধনী কাল গরিব, তার প্রমাণ মা, তার প্রমাণ অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা ছিলেন রাজা হরিশ্চন্দ্র। চিন্তা করে দেখুন, এত বড় রাজ্যের রাজা হয়ে সেই রাজা হরিশ্চন্দ্র এক সময় মৃগয়া করতে গিয়ে বনের ভিতর দিয়ে যেতে গিয়ে একটা ফুলের বাগানে ফুল গাছে এক একটা ফুলে এক একটা রমণী বাধা দেখে বিশ্বামিত্র মুনি সুন্দর ফুলের বাগান করেছিলেন, কিন্তু প্রত্যেকটা রমণী ওই পথে যাবার সময় একটা করে ফুল ছিঁড়ে নিত। তাই বিশ্বামিত্র মুনি সেই ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সে বাধা পড়বে। এবার যখন কিনা ওই পথ দিয়ে যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র, দেখছে ফুলে রমণীদের বাধা, রমণীগুলো বাধা আছে বলে তিনি তার ক্ষমতা দিয়ে সেই রমণীদেরকে উদ্ধার করেছিল। আর এটাই ছিল তার অপরাধ, যে বিশ্বামিত্র মুনির কাছ থেকে অনুমতি না নিয়ে কর্মটা করেছে। কিন্তু সে তো রাজা, তার তো এটা দায়িত্ব সবাইকে রক্ষা করা। তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি রাজসভায় এসে বলেছিলেন যে যে কর্ম তুমি করেছো আমার আদেশ ছাড়া, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। কি সাজা? করজোড়ে বললেন, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার কাজ, কিন্তু এতেও যদি কোনো অপরাধ হয় আমি সেই অপরাধের সাজা মাথা পেতে নেব। বলুন আমার জন্য কি সাজা? বলে, শোনো, তোমার যেই রাজ্য, এই রাজ্য আমাকে দান করে দিতে হবে। তাই গৌর হরি হরে। যেই না রাজ্য দান করে দিল মা, রাজ্য দান করবার পর সিংহাসন পরিত্যাগ করে বিশ্বামিত্র মুনি সেই রাজ্য নিয়ে নিলেন। আর হরিশ্চন্দ্র তার স্ত্রী তার পুত্র দুজনের হাত ধরে রাজ্য ছেড়ে পথে নেমে গেলেন। তাই গৌর হরি। যেই না পথে নেমেছে, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি বললেন, এবার আমাকে দক্ষিণা দাও, দক্ষিণা দাও। রাজ্য দান করেছো, এবার দক্ষিণা দাও। এবার বলুন দেখি আপনারা, সবই তো দিয়ে দিয়েছে, তাহলে দেবার মতো আর কি আছে? কি করে দক্ষিণা দেবে? গোটা রাজ্যটাই দান করে দিয়েছে, শূন্য হাত, কি দেবে দক্ষিণা? তাই তার বাক্য যাতে লঙ্ঘন না হয়, তাই তিনি তার স্ত্রী আর তার সন্তানকে অন্যের কাছে বিক্রি করে দেবেন বলে পথের মাঝে চিৎকার করতে করতে যাচ্ছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন সাধু পথে এসে বললেন যে দাসী আমার প্রয়োজন, আমার ঘরে বিষ্ণু সেবার জন্য। নিজের স্ত্রী তার কাছে বিক্রি করে দিয়ে সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দিয়ে সেখান থেকে যে কড়ি পেল মা, আর নিজেকে বিক্রি করে দিলেন কাশী ধামে কালু ডোমের কাছে, নিজেকে বিক্রি করে দিলেন। আর দুই জায়গা থেকে যে কড়ি পেল সেই কড়ি দিয়ে বিশ্বামিত্র মুনির দক্ষিণা দিলেন। শূন্য হাত শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করে দিল রাজা হরিশ্চন্দ্র। এত বড় রাজ্যের রাজা বেশ কিছুদিন ধরে ওই মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ দেখলেন একদিন তার স্ত্রী তার সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে সন্তানের দাহ করবার জন্য। বনে কুসুম চয়ন করতে গিয়ে সর্পদংশনে তার পুত্রের মৃত্যু হয়। তাই মৃত সন্তানকে শ্মশানে নিয়ে যখন এলো, এসে দেখছে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। তার স্ত্রী শৈবা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, স্বামী, আমাদের একমাত্র সন্তান, সে যে মারা গেছে। ছেলের নাম রুইতাস্য। ছেলেকে শ্মশানে দাহ করতে গেলে মা, আমাদের সমাজে একটা নিয়ম আছে, শ্মশানে 16 আনা দিয়ে কড়ি দিতে হয়, পাড়ের কড়ি। কিন্তু হরিশ্চন্দ্রের কাছে একটা কড়িও পর্যন্ত নেই। তাই মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ওই গঙ্গার ঘাটে বসে বসে
চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, এ কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ? চেয়ে দেখো তুমি আমার দিকে, আমি সেই অযোধ্যার রাজা। আজ নিজের সন্তানের শেষ কাজ করবার জন্য একটা 16 আনা কুড়িও আমার কাছে নেই। ঘাটে বসে কাঁদছে। হে মাধব, হে দয়াল, হে পারের কান্ডারি, একবারে নিজ গুণে পার করে নিয়ে যাও। চেয়ে দেখো প্রভু, এমনই সাধের রাজ্য ছাড়ি হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব, কৃপা করে ফিরাও নৌকা, একবার পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও মাধব, ওই দেখো পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার টাকা কড়ি রে। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা, একবার পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি, ও মাধব রে, ও মাধব গো। হরি বল হরি বল নাই গৌর হরি বল। মাধব গো, মাধব গো, আমার পুবের বেলা গেল গড়ি, ও গো নাই গো আমার পারের কড়ি রে। ও ও কি কি মাধব মাধব রে, রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। কৃপা করে ফিরাও নৌকা পার করে না। একবার কৃপা করে ফিরাও নৌকা পার করে না। একবার কৃপা করে পার করে না। একবার পার করে না। একবার পার করে দাও। জেনে রাখবেন মা, ভাগ্যের লেখন কখনো খণ্ডানো যায় না। কার ভাগ্যে কে আছে আমরা কেউ জানি না। তার প্রমাণ দেখুন শাস্ত্রে কি বলছেন। আজ যে রাজা কাল সে ভিখারি, আজ কি বলছে? অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর
পতি তার হইল বনবাস, রাবণী করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনে পুরিল না, কপালের কি লেখা কাহার সমান নাহি যায় ও গছি যদি হরি বল। কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ও গো নিতাই গৌর হরি বল, হরি বল। নাহি যায় ও গছি যদি কাহার সমান নাহি যায়। ভাগ্য আজ ভালো কাল মন্দ, তাই বলি শোন জটিলে, জাত ব্যবসা ছাড়তে নেই, জাত ব্যবসা ছেড়ে দিতে নেই। কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। চল আর দেরি কেন, চল আমরা সবাই যাই, মথুরার হাটে যাই, বিকি কিনি করে আসি। জটিলা বলছে মা তোমার সবই বুঝলাম, কিন্তু যাওয়ার মতো তো আর কেউ নেই। হ্যাঁ রে, তাহলে এক কাজ কর, ছেলেকে পাঠিয়ে দে। হবে না, ও তো বিকি কিনি জানেই না। মায়ের পূজা, ভবানী মায়ের পূজা ছাড়া আয়নের তো আর কিছু জানা নেই। চিন্তা করলেন সবার কথাই তো বলা হয়ে গেল, যে জন্য আমার এত কষ্ট করে আসা, এবার তার কথাটাই বলা হয়। হ্যাঁ রে জটিলে, সবার কথাই তো হলো, কিন্তু কথায় কথায় আমার নাতনির কথাটা শোনা হলো না। কিরে বলছি, আমার নাতনিটা তোর সংসারে বৌমা করে এনেছিস, সে ভালো আছে তো? তা বৌমা মানে তোদের বৌমা মানে আমার নাতনি, সে কথা শোনে, কাজ টাজ ঠিকঠাক করে, যা বলিস তাই শোনে তো? তাহলে আমার নাতনিটা তোর বাড়ির বৌমা, লক্ষ্মী বৌমা পেয়েছিস, তাই তো? কি বললি? দোষ আছে? আমার নাতনির আবার কি দোষ? ওই এই ব্যাপার। বলছে মা সব ভালো আমাদের বৌমার, একটা দোষ আছে, যদি একটু যমুনায় জল আনতে পাঠাই, যাবার সময় এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এটা আবার কোনো ব্যাপার? এতদিনে ওই মানে আমার নাতনির ওই রোগটা তোরা ভালো করতে পারলি না। শোন, এক কাজ কর জটিলে, ওই সামান্য বিষয় ও আমি আমার সঙ্গে পাঠিয়ে দে, আমি বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে আমি ওই রোগটা সারিয়ে দেব। কি করে সারাবে? শোন, দাঁড়া, বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী। ডাকা মাত্রই চলে এসেছে। দেখেছেন কত কথা শোনে। বলি ও নাতনি, কেমন আছিস রে? দেখি দেখি, সংসার করছিস, সারাদিন অনেক কাজ করিস, পরিশ্রম হয়, তা যাক তুই ভালো আছিস তো? শোন, আজ আমি ভেবেছিলাম তোকে নিয়ে হাটে যাব, কিন্তু তোর শাশুড়ি ননদিনীর একটা অভিযোগ আছে। সেটা হচ্ছে তোর শাশুড়ি ননদিনী বলল তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে তোর শাশুড়ি ননদিনী খবর পায় তুই নাকি একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস। কেন রে? ছি ছি ছি, লোকে শুনলে বলবে কি তুই না আমার নাতনি। শোন, আজ তোর শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, আমি তোকে হাটে নিয়ে যাব, যাবার পথে তুই এদিক ওদিক কোনো দিকে তাকাবি না, যে পথে যাবি সোজা তাকাবি। নে, পা ছুঁয়ে কথা দে। আজকে মায়ের পা ছুঁয়ে কথা দিলাম, এদিক ওদিক আর কোনো দিকে তাকাবো না, সোজা যাব, কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো মা। হরি বল, নেতাই গৌর হরি বল। বাঁকা পেলে দাঁড়াবে, সোজা পথে যাবে, বাঁকা পেলে দাঁড়াবে। শাশুড়ি ভাবছে এই না হলে আমার বৌমা, হ্যাঁ?
বাঁকা পেলে মানে বাঁকা রাস্তা হলে আর যাবে না, শাশুড়ি এটা ভেবেছে। আর বৌমা কি বোঝালেন? বাঁকা শ্যাম পেলে দাঁড়াবো। হরি বল। আজ আমার রাধারানী বলেছেন বড়িমাই, আমি শাশুড়ির চরণে ছুঁয়ে কথা দিলাম, আজ আমি এদিক ওদিক কোনো দিকে চাইব না। আজকে এত এদিক ওদিকে তাকাবার দরকার নেই, কারণ গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে দানি সেজে। তাই বলছে কোনো দিকে তাকাবো না, আমি একদিকে চাহিব। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। আমি এদিক ওদিক চাইব না মা, একদিকে চাহিব। বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। আমি বাঁকা পেলে দাঁড়াবো, একই পানে চাহিব। বাহ, এরম কথা শোনা বৌমা আছে এখন জগতে? শাশুড়ির কথা শুনে চলে। বলছে মা কথা দিলাম, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না, সোজা তাকাবো। বা বাবা, তাহলে মাকে বলছে মা তুমি আর দেরি করো না, আমার বৌমাকে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। এদিকে রাধারানী আমার সুন্দর করে পসরা সাজাচ্ছে মা, আর জটিলা ডাক দিচ্ছে বড়ি মাইকে, বলি ও মা, মা আরে এদিকে এসো, একটা কথা আছে তোমার সঙ্গে। জটিলা যেই না ডাক দিয়েছে বড়ি মায়ের চিন্তা করছে ধরা পড়ে যায়নি তো, যে জন্য আমার এত কষ্ট করে আসা, আবার ধরা টরা পড়ে গেলাম না তো। কিরে ডাকছিস কেন? ও মা শোনো না, আমি বলছি যে তোমার কাছে আমার একটা গোপন কথা বলার আছে। তা বল দেখি কি বলবি। শোনো না মা, বলছি যে আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তো হাটে যাবার সময় যেন আমার বৌমা তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না, তার নামটি করে না। যে নামে বউ পাগলিনী তার নামটি করে না। এই নামে বউ পাগলিনী তার নামটি করে না। বাবা বড়িমায়ও তো কম যায় না, সে কি সহজে ছাড়ার পাত্রী? সে মনে মনে চিন্তা করছে বা বাবা তুই যে কার নাম বলতে চাইছিস সে তো আমার বোঝা সারা, কিন্তু তোর মুখ থেকে শুনে তবে আমি হাটে যাব, দেখি কত সময় না বলে থাকিস। বলি ও জটিলে ঠিকঠাক বল, তার নাম ঠিক যেন করে না মানে কার নাম? কার নাম বল। গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না। না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। গোঠে মাঠে ধেনু চড়াই, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তুই শ্রীরামের কথা বলছিস? হ্যাঁ তা কার কথা বলছিস একটু বল না ঠিক করে। আরে দেখছিস না আমাদের হাটে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, কেন এত হেয়ালি করছিস? সোজা সাপটা বলে দিলেই তো হয়। ননি চুরি মানে এত চেষ্টা করছে মুখ থেকে উচ্চারণ করাবার, কিছুতেই বলবে না। জটিলা অন্য ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ওই যে ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো না। ওই ননি চুরি করে খায় তার নামটি করো না। ননি চুরি করে খায়, ও তাই বল, বুঝেছি বুঝেছি, মধুমঙ্গলের কথা বলছিস। দেখ জটিলে আর কিন্তু ভালো লাগছে না, সেই থেকে দাঁড় করিয়ে রেখেছিস। আরে বাবা এত কথার কি আছে, সোজা কথা সোজা ভাবে বললেই তো হয়। কি বলতে চাইছিস বল দেখি। কি করে বুঝবো বল, এমন করে ঘুরিয়ে পেঁচিয়ে বললে হবে? ঠিক করে বল কার কথা বলতে বারণ করছিস। নন্দের বেটা কিলে ছড়া তার নামটি করো না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটি করো না। ও ওই কেলে ছড়া কৃষ্ণ। মানে ঝোঁকে ঝোঁকে তারাও বলে ফেলেছে, অনেক সময় চেষ্টা করছে বোঝানোর,
যেই না বড়িমাই বলেছে ও কৃষ্ণ, সেই ঝোঁকে ওরাও বলছে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড়িমাই মনে মনে খুশি হয়ে ভাবছে বলবি না মানে বলতে তো তোকে হবেই। হ্যাঁ গো মা হ্যাঁ ওই কৃষ্ণ, ওই নাম যেন সে না করে। আরে দূর, ওর নাম কেন করতে যাব? ওর খাই না করি, হ্যাঁ ওর নাম আমরা কেউ করি না। শোন, আমরা এই যে তোদের কুলদেবী আছে মা মা কালী, কালী মায়ের পূজা, এই কালী মায়ের নাম গাইতে গাইতে আমরা যাই। মা গো যাক মা, শুনে বড় খুশি হলাম। আমি তো ওর কথাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী মা শ্যামা মা, মায়ের নাম গাইতে গাইতে যদি বৌমা যায় আমাদের যাত্রা শুভ হবে। হ্যাঁ রে হ্যাঁ, এ আবার নতুন কথা কি? আরে বাবা আমরা তো ওই নামই করি রে, চিন্তা করিস না। শ্রীমতী রাধারানী আমার পসরা সাজিয়ে এবার শাশুড়ির বিদায় নিয়ে শাশুড়ির চরণে প্রণাম করে যেই না বিদায় নেবে মা, এখন বড়িমাই বলেছে শোন ওই নাম গাওয়া যাবে না, ওই শ্যামা মায়ের নাম গাইতে গাইতে যেতে হবে। কিন্তু রাধারানী তো গোবিন্দ মন্ত্র ছাড়া আর কিছু জানে না মা, কিন্তু গাইতে হবে, উপায় নেই। তা কিভাবে গাইছে বলছে, শ্যামা আমার শ্যামা আমার, কথার মধ্যে যদি ডুব দেন তাহলে বুঝবেন কি বলছে। শ্যাম আমার, শ্যাম আমার নাম। শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে কি আর আমার বৌমা, যা বলেছি তাই গাইছি। শ্যাম আমার শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি দিলাই গৌর হরিব। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নামে। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের সবাই একবার উলুধ্বনি দিলাই গৌর হরিব। বল শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। তাই গৌর হরিব। শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যামামার শ্যামামার, আমি শ্যামের শ্যামামার গাইতে গাইতে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে সর্ববদন থেকে ঘাম ঝরছে মা। মহাজন পদাবলিতে লিখছেন, মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। মুখে চুয়াইছে ঘাম যেন মুক্তার দাম। ইছে ঘাম যেন মুক্তার দাম। হেন বুঝি কমদের সখা, ওই না হেন বুঝি কুমুদের শাখা। হেন বুঝি কুমুদের শাখা। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। ওই শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, আর যমুনা কিনারে দিল দেখা। যমুনার কিনারে দিল দেখা। নাগরইয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। নাগরয়া ছিল তথি দেখিয়া সে কুলবতী। গান ছলে আগলিয়া আসি, ওই না গানে চলে আগলিয়া আসি। আর গান ছলে আগলিয়ায় আসে। দাসী জগন্নাথে কয় মরে মনে হেন লয়। সে জগন্নাথে কয় মনে মনে হেন নয়। চকরে মিলালো যেন শশী, ওই না চকুরি মিলালো যেন শশী। চকরে মিলালো যেন শশী। জয় রাধে।
ভগবান কৃষ্ণ আমার পথের ধারে দাঁড়িয়ে আছে, যেই না রাধারানীকে সখী বেষ্টিত হয়ে আসতে দেখেছে, দুবাহু প্রসার করে সবাইকে দাঁড় করালেন, দাঁড়াও সুন্দরীগণ, নিতাই গৌর হরি বল। এখন পথের ধারে দাঁড়িয়ে আছে গোবিন্দ দানি সেজে। সখীরা বলছে, আরে আরে তুমি কে, পথের মাঝে দাঁড়িয়ে আছো, কি চাই তোমার? গোবিন্দ বলছি, শোনো, আমি হলাম এই পথের দানি, আমাকে দান দিয়ে তারপরে যেতে হবে। দান? তোমাকে দান দেব? কেন তোমাকে দান দিতে যাব? তুমি কে হে? বলেন, আমি, শোনো, আমি কংস মহারাজের কাছে দরখাস্ত লিখেছিলাম, হে মহারাজ, কৃপা করে যদি আমাকে একটা চাকরি দেন, বসে বসে থাকলে তো আর জীবন চলবে না, কিছু তো একটা করে খেতে হবে, আপনি কৃপা করে আমাকে একটা চাকরি দিন। তাই মহারাজ কৃপা করে দুটো চাকরি দিয়েছি। এক, এই যে পার হও তোমরা, পার ঘাটার মাঝি আমি, আর এই যে প্রতিদিন মথুরার হাটে বিক্রি করো দধি দুগ্ধ ঘৃত ঘোল, কিন্তু জানো না বছরের শেষে কংসের দ্বারে কর দিতে হয়, তোমরা কর ফাঁকি দিয়েছো, হ্যাঁ মানে ট্যাক্স ফাঁকি দিয়েছো, তাই তোমাদের কাছ থেকে কর আদায় করা চাকরি, নিতাই গৌর হরি। সখীরা বলছে, আরে দেখেছো কাণ্ড, অবশেষে একেই দানি করেছে। গোবিন্দ বলছে, শোনো সুন্দরী, এই অসময়ে যাচ্ছ কোথায়? ঘরের লক্ষ্মী, আমাকে বলে যেতে হবে যাচ্ছ কোথায়। কোথায় যাও হে গোয়ালিনী, ভানু রাজনন্দিনী, অসময়ে চলেছ কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে? কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা দাসী, মাথা রয় পরে রে, আহা মাথা রয় পরে রে, ওই মাথা নিতাই গৌর হরি বল। ওই মাথার পরে রে, জানো নাকি এই পথে আমি মহাদানী। জয় রাধে। গল্পের শেষ নেই, হ্যাঁ কত গল্প হচ্ছে, আজকে সুযোগ পেয়েছে গল্প করা। নিতাই গৌর হরিবল হরিবল। গল্প আমি কম জানি না, যদি বলেন তোমাকে কীর্তন পড়তে হবে না, তুমি গল্প করো, আমি 4 ঘন্টা 5 ঘন্টা গল্প করে দেব, কিন্তু সব কিছুতে একটা সময় থাকে, ঘুমানোর সময় ঘুমানো, খাওয়ার সময় খাওয়া, শোনার সময় শুনতে হবে। কি আপনাদের এদিকে সিরিয়াল হয়? ওমা আমার দিকে একটু ঘুরে বসুন তো, একবার মাথাটা এদিক আর একবার ওদিক। চিত্ত বড় চঞ্চল আমাদের, এই চিত্তে কি আর গোবিন্দ ভজন হবে বাবা? সারাদিন মাথা শুধু এদিক ওদিক হচ্ছে, কে গেল আর কে এলো এই নিয়ে আমাদের বড় জ্বালা। দেখুন অবস্থা দেখুন, হয়তো কোনো সঙ্গী চলে যাচ্ছে, ভাবছে চলে যাচ্ছে, আমি যদি আবার কি হবে, আমার তো আর কেউ নেই। নিতাই গৌর হরি বল। বড় দুঃখ আমাদের। অনেকে বলে জানো গো মা আমার কেউ নেই, অনেকে বলে, আচ্ছা কেউ নেই তবুও কেউ আছে, একবার ভেবে দেখুন, কেউ নেই তবু একজন আছে। যখন হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছিল, হরিদাস ঠাকুরের পাশে কেউ ছিল? ছিল না তো, কিন্তু একজন ছিল, সেই সর্বশক্তিমান, তিনিই পারেন রক্ষা করতে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, রাজসভায় সবাই ছিল, তার সম্মানকে কেউ রক্ষা করতে গিয়েছিল?
কেউ ছিল এত মানুষ থাকতেও কেউ ছিল তার পাশে? সে একজনকে স্মরণ করেছিল, গোবিন্দকে। সারা জীবন ধরে যদি দুঃশাসন বস্ত্র ধরে টানতো তবুও ফুরাতো না। তাহলে এত কার দিকে তাকাচ্ছেন? যে যাচ্ছে তাকে যেতে দিন। সবাই কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। শেষ পর্যন্ত সবাই গোবিন্দ সেবায় লাগে না। আর ভগবানের ভক্ত হতে গেলে না অনেক স্বীকৃতির প্রয়োজন, অনেক কষ্ট সহ্য করতে হয়। কেউ ভাববেন না আমি ভগবানকে ভালোবাসি, ব্যাস আমি মহাধনে ধনী হতে চাই, কখনো হবে না। ভগবান বললেন যে করে আমার আশা আমি তার করি সর্বনাশ। একবার চিন্তা করে দেখুন, আমরা তো আমাদের কষ্ট নিয়ে বড় দুঃখী। আমরা মনে করি আমি বোধহয় বেশি কষ্টে আছি, আর কেউ মনে হয় কষ্টে নেই। সবাই কষ্টে আছে, কেউ প্রকাশ করে আর কেউ করতে পারে না। আমার দিকে মাথা যত পারেন নাড়ান, সময়ও চলে যাবে, আমিও নেমে যাব, আপনারাও ঘরে যাবেন। যে কষ্ট করে আসা সে আর হবে না। পা দুটো লম্বা করে দিয়েছে। আমার দিকে পা দুটো দিন তো, এই দিকে পা দুটো লম্বা করে দিন। ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা আমার মাকে একটু বলছি, পা দুটো আমার দিকে লম্বা করে দিন। কীর্তন হচ্ছে এখানে আর মুখটা আছে ওই দিকে। তা শুনুন, তাহলে আমরা তো কষ্ট পেলেই ভগবানের কাছে যাই। তা কেউ কষ্ট দেখাতে পারে, কেউ পারে না। কষ্ট সবার মধ্যে আছে। তার প্রমাণ দিই, আগেকার সময়ে জুতো কিনলে, নতুন জুতো পরলে পায়ে ফোসকা নিত না? হ্যাঁ, পাশের বাড়ির লোক ভাবতো বাবা কত দামি জুতো কিনেছে, কি সুন্দর জুতোখানা। ঠাকুর দেখতে যাই যখন, এখন না হয় দামি দামি কোম্পানির জুতো বেরিয়েছে, পরলে কোনো ব্যাপারই হয় না, তাই না? কিন্তু আগেকার সময় আমরাও ভুগেছি বাবা। ছোটবেলায় বাবা শখ করে দুর্গাপূজায় নতুন জামা আর নতুন জুতো কিনে দিত। পরে যখন হাঁটতাম ঠাকুর দেখতে, আহা, ফোসকাটা যখন প্রতি পদক্ষেপে জ্বালা দিত না, সে আবার কাউকে বলাও যেত না। পাশের জন ভাবতো এত সুন্দর জুতো কিনেছে, মনে মনে রাগও হতো যে ও এত ভালো জুতো কিনেছে, আমার হলো না। কিন্তু সে যে কি জ্বালা, প্রতি ধাপে ধাপে জ্বালা। আর এই যে অসহ্য জ্বালা, এ জ্বালা না যায় কাউকে বলা, না যায় সহ্য করা। জীবনের কষ্ট কিছু কিছু আছে যেগুলো ওই জুতোই ফোসকা পড়ার জ্বালার মতো, কাউকে বলাও যাবে না, আবার নিজে সহ্য করাও যাবে না। জানবেন জ্বালা সবারই আছে, কষ্ট সবারই আছে। চিন্তা করুন না একবার, আমার আপনার কথা বাদ দিলাম, একটু ভেবে দেখুন, ভুলোকে যে আসবে, পৃথিবীতে যে আসবে, তাকেই জ্বালা পেতে হবে, কষ্ট পেতে হবে। এর জন্য দুঃখ পেয়ে লাভ নেই। তার অনেক প্রমাণ আছে, কত ভক্তের কথা বলবো। মা যশোমতী, কি ছিল তার অপরাধ? মা যশোমতীর কি দোষ ছিল? ভগবানকে কোলে পেল, সন্তান রূপে পেল, সে কি সুখে ছিল? প্রতিদিন তার চিন্তা, ছেলে আমার গোঠে গেছে, না জানি কংস কাকে পাঠায়, আমার ছেলেটাকে প্রাণে মেরে দেয়। প্রতিদিন যেদিনই যখনই মাঠে যেত তখনই মায়ের সারা দিন চিন্তা, যত সময় গোপাল ঘরে না আসবে মায়ের চিন্তা, এই বুঝি কংস মহারাজ অগাসুর বগাসুর একে ওকে তাকে পাঠিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলে। যাও বা একটু বড় হলো, নিয়ে গেল মথুরার রাজা, তিনি নিয়ে গেলেন, সেখান থেকে কোনো রকমে তাকে বধ করে সবাইকে উদ্ধার করে আসবার পর আবার গোবিন্দ চলে গেলেন সারা জীবনের ন্যায় দ্বারকাতে। তাহলে বলুন, মায়ের কি দোষ ছিল? সন্তান পেয়েছে ভগবানকে, তার তো সুখে থাকার কথা। দ্রৌপদীর কথা চিন্তা করুন, রাজসভাতে এত আপনজন থাকতে তাকে ভগবানকে স্মরণ করতে হয়েছিল নিজের মান রক্ষা করবার জন্য। কি ছিল তার অপরাধ? নিজে ভগবানের সাধনা করেছিল, গোবিন্দকে ভালোবাসতো। বাবা সুন্দর করে একটা স্বয়ংসভা বানালো, যেখানে সে অর্জুনকে পছন্দ করে তার গলায় মালা পরালো, হয়ে গেল 5 পুত্রের সহধর্মিণী। তারপরে এত যন্ত্রণা ওই সভার মধ্যে তাকে পেতে হলো। একবার ভেবে দেখুন, মা দেবকী কি দোষ ছিল তার? সারা জীবন সে কত কষ্ট পেয়েছে। কি ছিল তার দোষ যে কংস মহারাজের কারাগারে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয়েছে?
চিন্তা করে দেখুন, মা সীতা সারা জীবন বনে বাসে কাটিয়েছে, অগ্নি পরীক্ষা হয়েছে, আবার পাতালে চলে গেছে, ভগবানের সহধর্মিণী। কি ছিল দোষ? হরিদাস ঠাকুর ভগবানের নাম করতেন বলে তাকে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক অবহেলা, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। প্রহ্লাদের কথা ভাবুন, 5 বছরের ছেলে, ছোট্ট শিশু, তার পিতা তাকে প্রাণে মারতে চেয়েছিল, একবার নয় বারবার, কিন্তু তথাপিও তারা কি ভগবানকে ভুলে গিয়েছিল মা? না, তাদের মনের একটাই লক্ষ্য ছিল। ভেবে দেখুন সুদামার কথা, জীবনে এত কষ্ট, এত দারিদ্রতা, এত দুঃখ, এত যন্ত্রণা, তথাপিও মুখে ছিল তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জেনে রাখবেন, যে বাড়িতে আজ আমরা এসেছি, এই বাড়ির যে জননী, যে মা, তিনি আমার কাছে বলছিলেন, মা, একটা সময় আমার জীবনে ছিল, এক মুঠো অন্ন জোগাড় করতে পারিনি, নিজের কন্যাকে বিবাহ দিয়েছি সবার কাছে ভিক্ষা করে। জেনে রাখবেন মা, জীবনে যদি কষ্ট আসে, সে কষ্ট দূর হয়ে যায়। আবার যদি কষ্ট দূর না হয়, তাহলে এটাও ভাববেন, যদি কষ্ট আপনার জীবনে থেকে যায়, এটার পিছনেও কারণ আছে। আপনাকে এই কষ্ট ভগবান দিচ্ছে, জানবেন এই কষ্ট দিচ্ছে কেন? আমার যাতে আরো জ্ঞান অর্জন হয়, আমার যাতে আরো আমি নিজেকে চিনতে পারি, আমার চেতনা হয়, আমার অভিজ্ঞতা হয়, আমি এই কষ্টের মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করে চলতে পারি। এই জন্য ভগবান কষ্ট দেন। আর কষ্টের পিছনে যাকে যত কষ্ট দেন, তার কষ্টের শেষে এমন একটা উপহার তার জন্য অপেক্ষা করে, যে যত কষ্টই পাক না কেন, কষ্টের শেষে প্রভুর কৃপা অনেক। তার প্রমাণ, সারা জীবন হরিদাস ঠাকুর কষ্ট পেয়ে অবশেষে মহাপ্রভু নিজে সন্তান হয়ে হরিদাসের শেষকৃত্য করেছিলেন। সুদামা সারা জীবন কষ্ট পেয়েছে, অবশেষে সে রাজপ্রাসাদ পেয়েছে। তাই কেউ যদি কখনো মনে করেন আমি বড় কষ্টে আছি, ভগবান আমাকে বেশি কষ্ট দিচ্ছে, কষ্ট তিনি এই জন্যই দেন, এই জন্যই কষ্ট দেন, যাতে তুমি সহ্য করতে শেখো। তাতে কি হবে? যদি তুমি কষ্ট পেয়ে তাকে ভুলে না যাও, সে তো কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরি বল। তাই তার কাছে শুধু কষ্ট চাইতে হবে, দুঃখ চাইতে হবে, তাতে কি হবে? সুখ পেলে ভগবানকে ভুলে যাব, কষ্ট পেলে তো তাকে ভুলবো না। শাস্ত্রে বললেন, দুঃখ পায় সে হরি ভজে সুখ না ভজে কই, সুখ মে যে হরি ভজে দুঃখ কাহা সে হয় রে মনোয়া, দুঃখ কাহা সে। হ্যাঁ, তাই আমাদের জীবনের কষ্ট আর সুখ এরা দুজনে আসা যাওয়া করবে, তাদেরকে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত জীবন। হরে কৃষ্ণ। মা, অনেক কথাই বললাম, একবার ভাবুন, আমরা যে সেবার থালাতে সেবা করি, একটা সেবার থালায় কি কি থাকে? ঘুম আসছে? আপনি যে থালাতে খান, সেই থালাতে কি কি থাকে বলুন? অন্ন থাকে, তাই তো? পাশে ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, পায়েস থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, থাকে তো মা? এখন মনে করুন এত কিছু সাজানো আছে, তিতো আছে, ঝাল আছে, টক আছে, মিষ্টি আছে, সব আছে। এর মধ্যে আপনার যদি কোনো একটা জিনিস পছন্দ, বেশ, কারোর যদি চাটনিটা প্রিয় হয়, মানে চাটনি খুব ভালোবাসে, সে তিতো ভালোবাসে না, টকও ভালো, মিষ্টিও ভালোবাসে না, তিতো ভালোবাসে না, ঝাল ভালোবাসে না, ঠিক আছে, তার চাটনিটা প্রিয়। এখন যদি থালা থেকে সব নামিয়ে এক থালা চাটনি আপনাকে দেওয়া হয়, ভালো লাগবে খেতে? লাগবে না। কখন ভালো লাগবে বলুন তো? যখন আর যারা ছিল তারা যদি থাকে। তার মানে আমি তিতো সেবা করব, ঝাল সেবা করব, মিষ্টি সেবা করব, আবার পাশে যদি একটু চাটনি থাকে
তবেই সেটা ভালো লাগবে, তাই তো? তাহলে আমাদের জীবনটাও তাই, সেবার থালার মতো। এতে টক ঝাল মিষ্টি সব আছে, দুঃখ আছে, হাসি আছে, হারানো আছে, পাওয়া আছে, উঁচু আছে, নিচু আছে, সব কিছু আছে। আর এগুলো নিয়ে যারা চলতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই গো হরি বল। তাই বাবা, সুখেই শুধু জীবন নয়, আবার দুঃখেও জীবন নয়, জেনে রাখবেন। হ্যাঁ, শুধু সুখ পেলে শান্তি পাওয়া যায় না, আবার শুধু দুঃখ চিরকাল কারোর থাকে না। তাই সব কিছুকে মানিয়ে নেওয়াই হলো জীবন। যেমন বাবা, এখন তো গরমের সময়, হরে কৃষ্ণ মা, যান যান, যে যে খেতে যাচ্ছে তাকে একটু যেতে দিন। আমার দিকে তাকাবেন, এখন তো গরমের সময়, এই গরমে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কি গরমকে বলে দিতে পারি না যে দেখো প্রচন্ড গরম, সহ্য করতে পারছি না, হে ভগবান তুমি গরমটাকে তুলে নাও, পারছি না, সহ্য করতে পারছি না, গরমকে তুলে নাও, পারবো? বা এই গরম এসেছে বলে ভগবানকে খেতে দেব না? কি ভগবানকে আর খেতে দেব না গরম পড়েছে বলে? রাগ দেখাবো তার উপরে? না। তাহলে গরম পড়েছে বলে তার উপরে রাগ দেখাচ্ছি না, বরং কি করছি, গরম পড়েছে বলে গরমটাকে সাথে করে নিয়েই আমরা চলছি। তার জন্য ব্যবস্থা আছে, কুলার আছে, ফ্যান আছে, এসি আছে, সব কিছু নিয়ে মানিয়ে চলছি। আবার শীতের দিনে শীতকে রক্ষা করবার, শীতের হাত থেকে বাঁচার জন্য আমরা গরম পোশাক পরছি। তাই বলে শীতকে তো তাড়িয়ে দিচ্ছি না, যে ভগবানকে কটু কথাও বলছি না। তাহলে সব কিছুকে মানিয়ে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। এটাই গৌর হরি বল। একবার দু হাত তুলে সবাই মিলে তুলুন, দেখে হাত সবাই তুলুন। প্রত্যেকে তুলেছেন তো? এইটুকু তুলবেন না, পুরোটা তুলুন। হ্যাঁ, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে একবার ভ্রময় নিবা। সবাই মিলে দুহাত তুলে হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে। তালে তালে, হ্যাঁ, হরি বল। হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মন, মন রে, ওরে মন, মন আমার। ও গতি নাই, গতি আহা, হরি বল, হরি বল। এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হইয়া আত্মহারা। ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। গোবিন্দ বললেন এই পথের দানি আমি দান দিয়ে যেতে হবে। সখীরা বললেন দান যজ্ঞং বস্তু নাস্তি, এখন আমাদের কাছে কিছু নেই।
আমরা এখন যাচ্ছি মথুরার হাটে, যখন দধি দুগ্ধ ঘোল বিক্রি করে ফিরবো, ফেরার পথে দান দিয়ে যাব। বললেন এমন কথা তো সবাই দিয়ে যায়, একবার চলে গেলে আমার কথার কারণ মনে থাকে না। আজ আর ছাড়বো না, আগে দান দেবে তারপরে যেতে দেব। আর দান যদি না থাকে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও। এগুলো দিলে বিক্রি হবে কি করে তা তো জানি না। এগুলোই মহারাজের দ্বারে দান স্বরূপ, দক্ষিণা স্বরূপ দান করে দেব, দাও। এই বলে যখন গোবিন্দ সখীদের কাছে এগিয়ে যাচ্ছে, সখীরা তাড়াতাড়ি করে পিছিয়ে যাচ্ছে। আরে 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 এগিয়ে আসছো যে? শোনো, তুমি হচ্ছ পরপুরুষ, আমরা সবাই পর নারী। দেখো আমরা সতী রমণী, তুমি পরপুরুষ, তুমি যদি ছুঁয়ে ফেলো আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। তাই বারবার বলছি, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। না ছুঁয়ো না ছুঁয়ো না, না ছুঁয়ো না ছুঁয়ো না লীলাজ কানাই, আমরা পরে নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন আহা পরপুরুষের পবন পরশে, পুরুষে পাবন পারস, সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। পরপুরুষের পবন পরশে, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। নীলাজ কানাই ছুঁয়ো না, লীলাজ কানাই ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট চাকানাই ছুঁয়ো না, হাত কানাই ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না, কালো গায়ের গন্ধ আছে ছুঁয়ো না, নীলাজ কানাই ছুঁয়ো না। লীলাজ কানাই ছুঁয়ো না। হাট হাট হাট, হাট। কি বলছে? কথায় কথায় ছুঁয়ো না। তুমি কথার ছলে এসে ছুঁয়ে ফেলবে আর আমাদেরকে স্নান করে ঘরে যেতে হবে। বলুন দেখি মা, আগেকার সময়ে সতী রমণী পরপুরুষের ছোঁয়া পড়ে থাক, বাতাস যদি লাগতো তাকে স্নান করে ঘরে যেতে হতো। এখনকার ওসব ব্যাপার আছে? বলে এখন কোনো ব্যাপারই নেই, যাই হয়ে যা, কোনো ব্যাপারই না, সতী সতীই থাকে। বলছে শোনো, সাবধান, তুমি পরপুরুষ, আমরা পরনারী, একদম এগিয়ে আসবে না, কেমন? যাও দূরে সরে যাও। শোনো, বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না। আমাদের রাধারানী সে বৃষভানু রাজনন্দিনী, তাকে ছুতে গেলে না তোমাকে অনেক সাধনা করতে হবে। কিন্তু মা, এই যে মহাজন পদাবলী লিখেছেন, ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী, এই পদের ব্যাখ্যা যদি আমরা করি, কি বলছে? ছুঁয়ো না, ছুঁয়ো না কথাটা বারবার বলুন। রাধে রাধে, যে মা ঘুমাচ্ছে মাকে একটু ডেকে দিন। আচ্ছা, ছুঁয়ো না কথাটা, মানে ছুঁয়ো না শব্দটা যদি বারবার বলা হয়, বলুন আপনারা একভাবে বলবেন, ছুঁয়ো না 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 ছুঁয়ো। কি হচ্ছে? যে কথাটা বলছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো, এটা মুখের কথা ছুঁয়ো না, আর মনের কথা কি? হে গোবিন্দ তুমি ছাড়া আমাদের কে বাছবে, তুমি ছাড়া হরিব আমাদের কে বাছবে, তোমার দেওয়া তোমার দেওয়া দেহ খানি, বলো তুমি ছাড়া কে বাছবে। ওই না তোমার দেওয়া, তোমার দেওয়া এ দেহ খানি, হরি বল। হে গোবিন্দ তুমি ছাড়া কে বাঁচবে। কি বললেন কথাটা মা? তুমি ছাড়া কে বাছবে, এ তো তোমার দেয়া দেহ। এটা যেমন একটা ব্যাখ্যা হলো, আরো একটা কথা কি বললেন? ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। এই পরের নারী কথাটা যদি বারবার বলা হয়, কি আসবে? পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী।
আমরা পরের নই, আমরা যুগে যুগে আয় শুধু তোমারি। নিতাই গৌর হরিবল হরিবল। যুগে শুধু তোমারি আমরা পর নারী, পর নারী, আমরা পরের নই, যুগে যুগে শুধু তোমারি। আমরা বড় নারী, আমরা বড় নারী, বড় নারী, হরিবল। যুগে যুগে শুধু তোমারই। কি বলছেন মা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পানি কর কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন পান করো কনক ধুমে। কামে সাগরে কামনা কর বেনি বদরি কাশ্রমে। কামে সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণ করহসা তবু হবে না হে তোমার শকত আমাদের রায় অঙ্গে দিতে হা। শোনো, গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ। জয় নাগরীয় রসায়াগরী করহতা করস। করো হতা করো সঙ্গ। না করো এমন ভঙ্গ, করহতা কর সঙ্গ। মহাজন গোবিন্দ দাস তিনি বলছেন, হে রাধে, রং ঢং করে সময় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। করহতা কর সঙ্গ, তার সঙ্গ করো। আর এদিকে সখীরা বলছে, তোমাকে যে দান দেব, কে তোমাকে দানি হিসাবে নিযুক্ত করেছে? যে ছেলের কোনো গুণ নেই তাকে সমাজে কোনো কাজে লাগে? তাকে এক প্রকার কি বলে? পাগল। যার কোনো গুণ নেই তাকে কেউ ভালোবাসে না, তার কোনো কাজেই লাগে না। কি গুণ আছে তোমার? এবার ব্যাখ্যা দিচ্ছে সখীগণ, রাধারানীকে বলছে, শ্যামনাগর, তোমাকে যে কংস মহারাজ দানি করেছে, তোমার গুণের কথাগুলো একটু বলি শোন। কি বলছে মা? একে একে শুনবো আমরা। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, হে গোবিন্দ কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। দানি 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 করেছে। বলো দানি করেছে। বলো বলো দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানে করেছে। করেছে কোন গুণে বিধি তোমার দানে করেছে। এবার বলছি গুণের কথা। তুমি রূপেতে ভ্রমরা
গুণে ননি চরা পেতে ভ্রমরা আবার গুণে ননি চরা ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে কোন গুণে বিধি তোমায় দানি করেছে বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এবার একটা একটা করে বোঝাবো। রূপেতে ভ্রমরা, গুণে ননিচরা, ধনে ধবলি বসতি গাছে। আপনি যদি আপনার কন্যাকে বিবাহ দিতে চান, ছেলের বাড়িতে গিয়ে সবার আগে আপনি কি দেখবেন? আমার সাথে কথা বলুন। পাত্রের বাড়িতে গিয়ে সবার আগে আমরা কি দেখি? আমার মেয়ে বিবাহ দিয়েছেন আপনি, এক বলতে 5টা মেয়ে বিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, বেশ। তা বলুন দেখি, যখন আপনি পাত্রের সন্ধান পেলেন, সেখানে গিয়ে সবার আগে আপনি কি দেখলেন? বাড়ি ঘর তো আগে দেখবো কি বাবা? হ্যাঁ, দেখবেন গাড়ি রিজার্ভ করে আসলে ছেলেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমরা রাখি, তোকে দেখতে আসছে। সবার আগে আমরা চোখে পড়ে কি? ছেলেটা দেখতে কেমন। আগে দর্শনধারী, তারপরে তো গুণ বিচারী। দেখা গেল মেয়ে আমার সুন্দরী, হয়তো চোখে দেখে না, কানে শোনে না, 1 পা নেই কি 2 পা নেই, সেরকম ছেলেদেরকে আমরা দেব? আগে দেখবো আমার মেয়ের সঙ্গে জামাইটি মানায় কিনা। রূপেতে সখীরা বলছে, হে গোবিন্দ, তোমাকে যে মহারাজ দানি করেছে, কি গুণ আছে তোমার? রূপেতে তুমি ভ্রমরা, গায়ের রং ভ্রমরের মতো কালো। এই যে চারিদিকে অন্ধকার দেখছেন না, এই অন্ধকারে তবুও চলা যায়, কিন্তু গোবিন্দের অঙ্গের বরণ অন্ধকারকে জয় করেছে, মানে এই অন্ধকারের থেকেও কালো। তা এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? ঠিক আছে, নিজেকে আয়নায় দেখেছো কোনোদিন শ্যামনগর? ঠিক আছে, রূপ নেই, ক্ষমা করে দিলাম। যার রূপ নেই তাতে কি আছে, তার যদি গুণ থাকে তাও সে ঘরে মেয়ে বিবাহ দেয়া যায়। মানে রূপ দিয়ে কি হবে, ছেলের আমার কত গুণ। তা গুণ, শ্যামনগর তোমার গুণের কথা বলি। ঘরে ঘরে ননি চুরি করে খাও, পাকা চোর, চোরের শিরোমণি ভালো চুরি করতে জানে মা। কি করে চুরি করতে হয়, ওই চোরের শিরোমণি, চোরের মধ্যে পান্ডা তিনি, হ্যাঁ, তিনি ভালো চুরি জানেন। তা বলছে, যদি কেউ জানে অমুক এলাকার ছেলেটা চোর, সেই ঘরে মেয়ে বিবাহ দেবেন আপনারা? তাহলে রূপও নেই তোমার, আবার গুণও ভালো নেই। ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। যদি তোমার বিশাল মানে অনেক ধন সম্পদ থাকতো, তাও তো আমার মেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতো, সে ঘরে মেয়ে দেয়া যেত। আগেকার সময় দেখতো না, মা বাবা কি দেখতো আগেকার সময়? আগেকার সময় দেখতো যে জামাই যে বাড়িতে মেয়ে বিবাহ দেব, সেই বাড়িতে কতজন সদস্য আছে, কত জমি জায়গা আছে, কত বাড়ি আছে, কটা গাড়ি আছে, তাই না? কতটা জমি আছে, ধানের গোলা কতগুলো আছে, এগুলো আগে দেখতো। এখন না হয় দেখে যে জামাই কি করে, আগে আবার এসব দেখতো না। বাবার যদি থাকে সে ঘরে মেয়ে দেওয়া যেত। তা সখীরা বলছে, যদি তোমার ধন সম্পদ থাকতো শ্যামনগর, তবুও কেউ না কেউ তোমাকে ভালোবাসতো। ধন সম্পদ বলতে আছে তো 9 লক্ষ ধেনু, যাদের নিয়ে মাঠে মাঠে ঘোরো, তাও যদি তোমার হতো কোনো কথাই ছিল না, সবই তো তোমার পিতা নন্দ মহারাজের, নিজের তো কিছু নেই। ঠিক আছে, রূপ নেই, গুণ নেই, ধন নেই, মেনে নিলাম। যদি মনে করো তার বিশাল অট্টালিকা থাকতো, মানে বসতি যদি থাকতো, বসতি কোথায় গোবিন্দের? আহা, শ্যামনগর তোমার বসতি কোথায়? সারাদিন ওই গাছের ডালে উঠে বসে থাকো। রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, তাও তোমার পিতার, আর বসতি গাছ। তাই সাবধান, বামন হয়ে আমাদের চাঁদে হাত দিতে যেও না। হইয়া বামন স্বভাব এমন, তুমি
আজ দান করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে। কথায় আছে স্বনামে পুরুষ ধন্য, পিতৃ নামে চ মধ্যম, শ্বশুরের নামে যে বিলায় সে হলো অধম, স্ত্রীর নামে যে বিলায় সে হলো অধম অধম। বুঝতে পারলেন কথাটা? ভেঙে দিচ্ছি ভালো করে বুঝিয়ে। স্বনামে পুরুষ ধন্য মানে এখানে যত পুরুষ জাতি আছেন তাদেরকে বলা হচ্ছে যে পুরুষ নিজের ক্ষমতায় সবার কাছে সমাজের কাছে পরিচিত থাকেন সে হচ্ছে উত্তম পুরুষ। আর যে পুরুষ পিতার পরিচয়ে পরিচিত থাকেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যে পুরুষ শ্বশুরের পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম পুরুষ। আর যিনি স্ত্রীর পরিচয়ে পরিচিত থাকেন তিনি হলেন অধম অধম পুরুষ। বুঝতে পারলেন মা? স্ত্রীর পরিচয়ে পরিচিত মানে মনে করুন স্ত্রী স্কুলের একটা বড় একটা পজিশনে আছে, মনে করুন একটা দিদিমণি। এখন দাদাবাবু কোনো কাজই করেন না, এখন সবাই ওই দিদিমণিকে চেনে, তাই দিদিমণির কারণে দাদাবাবুকে চেনে। এখন হয়তো আমি জিজ্ঞাসা করলাম যে এই ভদ্রলোককে তো আগে কখনো দেখিনি, ইনি কে? আপনি আমাকে বোঝালেন, চিনতে পারছো না? অমুক দিদিমণির স্বামী। তার মানে কি হলো? দাদাবাবুকে কেউ চেনে না, দিদিমণিকে সবাই চেনে। দিদিমণির পরিচয়ে দাদাবাবু পরিচিত। ইনি হচ্ছেন অধম অধম পুরুষ। শ্যামনাগর, কি গুণ আছে তোমার, তাই পথ ছেড়ে দাও, আমরা সবাই হাটে যাই। গোবিন্দ বলেন তা তো হবে না, শোনো শোনো, এত কথা বললে কিন্তু কথা বলেছ যখন উত্তরটা নিয়ে যাবে না। আমার দেখতে ভালো না, গায়ের রং কালো, আমার কোনো গুণ নেই, সব মেনে নিলাম, কিন্তু সুন্দরী তোমাদের গায়ের রং ফর্সা, যাকে চলিত ভাষায় বলা হয় কটা, বলে না? হ্যাঁ, তা বলি সুন্দরী শোনো, যাদের গায়ের রং ফর্সা তাদেরকে বলি, মানে সখীদের গায়ের রং তো ফর্সা, তাই তাদেরকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছে। এতক্ষণ তো আমাকে বললে, এবার আমি বলি শোনো। কি বলবে তুমি আবার? বলবো তো বটেই। অসুন্দরী কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গো আলারজি, কালো কালো করোনা ও গো আলারজি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? বিদায় গৌর হরি বল হরি বল। করোনা গো ও গো আলারজি, কালো কালো করোনা ও গো আলারজি। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে আর কালো সে যমুনার জলে সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়ার, আর কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায়। কি বলেন মা? কালোর কত গুণ আছে দেখুন। কালো জগতের আলো। প্রদীপের শিখার নিচে যদি অন্ধকারটা না থাকতো তাহলে আলো এত সুন্দর হতো? এই যে রাত্রের আলোটাকে দেখে আমরা এত খুশি কেন? এই কালোটা আছে তাই, অন্ধকারটা আছে তাই। দিনের বেলা সূর্যকে পেয়ে আমরা খুশি হই কেন? না অন্ধকার আছে বলেই দিনের বেলাটাকে আমরা এত খুশিতে আমরা আনন্দে গ্রহণ করি। তা সুন্দরী শুনে রাখো, বলছে যে কালো, আমার অঙ্গের বরণ কালো, আবার কালোর গুণ আছে দেখো কত। যমুনার জল কালো, যেটা সবাই আমরা পান করি,
আকাশে যত সময় ঘন ঘটা মেঘ না হয়, কালো মেঘ না হয়, তত সময় বৃষ্টি হয় না। আর বৃষ্টি না হলে এই ধরা কিন্তু ঠান্ডা হয় না। হ্যাঁ, এই জগৎ ঠান্ডা হবে কখন? যখন কালো মেঘে বৃষ্টি হবে। সুন্দরী, পরিষ্কার আকাশে কি বৃষ্টি হয় গো? শোনো শোনো, আরো আছে। কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা, পরে আছো নীল শাড়ি, চলেছ বাহু নাড়া দিয়া। বলুন দেখি মা, চোখের মণি যদি কালো না হয়ে সাদা হতো, আমাদের মাথার চুল এই ভুরু যদি কালো না হয়ে সাদা হতো, দেখতে কেমন লাগতো? তাহলে কালোর গুণ আছে তো? হ্যাঁ, আমরা না হয় এখন কত রকমের কোয়ালিটি করি চুলের, কেউ বা গ্রিন কালার করছি, কেউ বা ইয়েলো কালার করছি, কিন্তু কালোর মতো সুন্দর আর কিছু হতে পারে না। ও সুন্দরী শোনো, শুধু তাই নয়, আরো আছে। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। কালো সে নয়নের মণি, তাকে সুনয়নী কয়। যাদের চোখের মণি কালো হয় তাদেরকে বলে সুনয়নী, মানে খুব সুন্দর নয়ন। কিন্তু অনেকের চোখের মণি হয় কটা, আছে না? মানে সখীগণের গায়ের বরণ তো ফর্সা, তাই সেই ফর্সাকে উদ্দেশ্য করে বলছে যাদের চোখের মণি কটা হয় তাদের কি বলে গো? কটা চোখে দেখলে পরে, চোখে দেখলে পরে, কটা চোখে দেখলে পরে, চোখে দেখলে পরে। কি বলে? বিড়াল চোখ ঝি কালো কালো বলো না, ও গোয়ালা ঝি 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 কালো কালো করো না, ও গোয়ালার ঝি। আরো আছে, সখীগণ কথাগুলো শুনছে আর তাদের বদনটা শুকিয়ে যাচ্ছে। এই যে অসুন্দরী, রাগ করো না, আরো কি কালোর গুণ আছে জানো? কালো তালে আদর করে, আর কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। ও কালো কালো করে তাকে ঘরে নিয়ে যায়। কালো তাল খেয়েছেন? খেতে কেমন লাগে? কটা তাল কখনো খেয়েছেন? খেয়ে দেখবেন কেমন লাগে। তার মানে যারা কালো হয় তারা মিষ্টি হয়, আর যারা কটা হয় তারা না না, আপনাদের বলছি না। তাই বলছি শোনো, যদি গায়ের রং কালো থাকে এমন কোন কন্যা ঘরে থাকলে একদম আফসোস করবেন না, কারণ গোবিন্দ নিজেই তার অঙ্গের বরণ ছিল কালো, তাই না? দেখবেন যারা ফর্সা হয় তাদের 20 বছর থাকে মুখের জ্যোতি, দেহের জ্যোতি একরকম, 20 বছর পরে হয়ে যায় অন্যরকম। কিন্তু যারা কালো হয় তাদের অঙ্গের জ্যোতি বরাবরই একই রকমই রয়। নেদাই গৌর হরি বল। এই যে অসুন্দরী, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়, কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। কটা তালে দেখলে তারে দূরেতে ফেলা। ঝি ঝি তাই গৌর হরি বল, হরি বল। ও গোয়ালা ঝি 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 কালো কালো করো না, ও গোয়ালার ঝি। আজ আমার রাধারানী বলেছেন সখীরে, না না আমার বধূকে আর কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি। ওরে যার লাগে আমাদের এই ঘাটে আসা, যার লাগে আমাদের বাবিনীকে ছেড়ে আসা, দে দে আমায় পসরা দে, আমি আমার বধূর সেবা দিই। দে সখী পসরা দে। না না আর কাঁদাস না আমার বধূকে, পসরা দে, আর দুঃখ দিস না। হ্যাঁ রে, এত কথা তোদের শুনতে হতো যদি আমার বধূকে এমন কথা না বলতিস। দে দে পসরায়ানি, ওরে জানে লাগে বিকি কিনি, দেব সরায়ানি।
বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলে মনের সুখে তুলে দিল চাঁদ মুখে, এত বলি মনের সুখে তুলে দিল বধুর মুখে, এত বলে মনের সুখে তুলে দিল বধুর মুখে। সখী দিল রাধা নবদনে গো, সখী দিল রাধা নবদনে গো, ওই সখী দিল রাধার বদনে। ভজন হইল সা আচমন করিল তার, জন হইল সাজ আচমন করিল তার, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, ওই না প্রসাদ পাইল জনে জনে গো, প্রসাদ পাইল জনে জনে। কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই ওগো কৃষ্ণ প্রসাদ তারাই পেল, কৃষ্ণ প্রসাদ তারাই যারা আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল, আশা করে বসেছিল কৃষ্ণ প্রসাদ তারাই পেল। এত বলি মনের সুখে তুহু হ্যারে দুহার মুখে, এত বলি মনের সুখে দুহার দুহার মুখে, তুহু রূপের বলিহারি যায় গো, তুহু রূপের বলিহারি যায় গো। ওই না দুহুরবে বলে হারি যায় গো, দুহুরবের বলে হারি যায়। তুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে, দোহরূপের মাধুরী দেখি আসে নয়ন অগো তুহু রূপের মাধুরী দেখিয়া নয়ন ভরে, দুহুরবে মাধুরী দেখিয়াছে নয়ন ভরে। গুণ গাই বৃন্দাবন দাসে গো, গুণ গায়ে বৃন্দাবন দাসে গো, গুণ গাই বৃন্দাবন দাসে। নয়ন ভরে দেখে নাও নয়ন ভরে হেরে তোমরা, নয়ন ভরে দেখে নাও ভরে দেখে নাও। আমার রাধা গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে নাও এই রাধা গোবিন্দের মধুর ওগো আর ভাগ্যে হয় কি না হয়, রাধা গোবিন্দের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা গোবিন্দের মধুর মিলন, নয়ন ভরে দেখে নাও গো। নয়ন ভরে হেরে নাও গো। শ্রীমতী রাধানী বলেন সখীরে আমি আর ঘরে ফিরবো না, যার লাগে আমার বধুর কাছে আসা, যার লাগে বিকি কিনি, আজ যখন তার কাছে এসেছি আমি আর ফিরবো না। সখীরা বলে রাধে এমন কথা বলিস না, সারা জীবন যদি বধূকে পেতে হয় এখন বধূকে সেবা দিয়ে চল আমরা আবার ফিরে যাই। আর যদি একবার বাদিনীগণ জানতে পারে জনমের মতো বধূ দর্শন তোর আর হবে না, তাই রাধে তোর বধূ সেবা দিয়ে একবার যুগলে দাঁড়া, আমরা সবাই মিলে যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল দর্শন করে মনের সুখে সবাই মিলে যুগল গুণগান গাইতে লাগলেন। হরিবল হরিবল হরিবল। সবাই মিলে আমরা সখী অনুগত হয়ে যুগল গুণগান গাইব। জয় রাধে রাধে ব কৃষ্ণ কৃষ্ণ ব রাধে রাধে ব। আচ্ছা সবাই একটু নৃত্য করবে বলেছিলেন, এই বাড়ির যারা আছেন একবার সবাই আসুন, আমি দুটো ভজন গাইব, সবাই মিলে একটু আনন্দ করুন, আসুন। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে। আমরা একটা ভজন গাইব, সবাই আপনারা যে যেখানে আছেন সবাই মিলে আনন্দ করুন। জয় রাধে শ্যাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না রাধে। রাধা রানী আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে
রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কামনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। জয় গৌর হরিবল হরিবল। হ্যাঁ, দুহাত তুলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মেলে। শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে মিলে। রায়ের প্রেমে আছে সে বাধা, রায়ের প্রেমে আছি শ্যাম বাধা, বলে সারা ব্রজধাম। বৃন্দাবনের পথে পথে হরিবল। রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে। बोलिए राधा रानी की। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনে রই পশু পাখি বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই জয় গান। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে নাম। बोलिए राधा रानी की, श्याम सुंदर की। আরেকটি ভজন আমরা শুনবো। जय राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रसिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हो राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधा रानी है महारानी, मोहि माया के सब जग जाने। मोहि माया सब जग जाने, मोहि माया की सब जग जानी। बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे, हे राधे राधे जप चले आएंगे बिहारी। 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 आएंगे बिहारी, चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। हे आएंगे बिहारी, चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। राधे
রাধে রাধে